যুবক যুবতীর দল হাবিবে কিবরিয়া আলোচনা করতেছেন, ওদিকে আল্লাহর বান্দি টুকটুক করে আসতেছে, কিন্তু চোখের মধ্যে পানি। সাহাবায়ে কেরাম রাসূলের আলোচনা শোনার জন্য আসতেছে। একজন সাহাবী ডাকতে বলে, ও আল্লাহর বান্দিরে তুমি কাঁদছো কেন, কি হয়েছে? আল্লাহর বান্দি ডাকতে বলে, না আমি কি জন্য কান্দি আপনাকে বলা যাবে না, আমি যে জন্য কান্দি যা চাই আপনি তো দিতে পারবেন না। বলে তাহলে কোথায় যাবেন? ভাইজান আপনাকে বলতে চাই, আমাদের যিনি কলিজার স্পন্দন, কলিজার টুকরা হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন জায়গায় আছে, একটু মেহেরবানি করে যদি আমাকে দেখায় দিতেন, আমি একটু তার কাছে যাইতাম। বলে আল্লাহর রাসূলের কাছে যদি যাইতে চাও এই রাস্তা দিয়ে তুমি চলে যাও, যাইতে যাইতে যা দেখবা যে মসজিদে নববীর মধ্যে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছে, যেটাকে আসহাবে সুফফা বলা হয়। আমার নিজ চোখ দিয়ে দেখারছি বাবা, আসহাবে সুফফা আমি নিজেও বসেছিলাম বাবা, ওখানকার হুজুরকে আমি সূরা ফাতিহা মস্ক শোনাইছি রে বাবা, আলিফ লাম থেকে একটু তিলাওয়াত শোনাইছিলাম। ওস্তাদ তখন ডাকতে বলে, আপনি কি বাংলাদেশি? জি হযরত আমি বাংলাদেশের বাড়ি। হযরত অত্যন্ত একটা মুস্কি হাসি দিয়ে আমার মাথার মধ্যে হাত দিল। এ যুবক ভাইরা, যেই জায়গাটা জান্নাতি জায়গা, এই হাত দিয়ে কাবার গেলাপ ধরে বলেছিলাম, আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এ যুবক যুবতীর দল, এই মুখ দিয়ে আপনার আসওয়াদ পাথরের মধ্যে মাথা দিয়ে চুমা দিয়ে চাটছি রে বাবা, কারণ একটাই আশা ছিল, আল্লাহ তুমি শুধু বলছো সূরা বাকারার মধ্যে তোমার ঘরের প্রশংসা করছো, খালি কোরআন শরীফের তরজমা পড়লাম, হাদিসের মধ্যে তোমার ঘরের কথা শুনলাম, আল্লাহ আজকে বাস্তব দেখার জন্য আসি। আল্লাহ তুমি গুনাহগুলো মাফ করে দাও, বিশেষ করে আমার বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ অর্থ সম্পদের মধ্যে বরকত দিয়ে প্রত্যেকটা লোক যেন কাবা ঘর তওয়াফ করার জন্য আসতে পারে, আসওয়াদ পাথর যেন সোমা খাইতে পারে। ওই দোয়ার মধ্যে কিন্তু বাবা আপনারাও শামিল ছিলেন। মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, আল্লাহর বান্দি টুকটুক করে আসতেছেন, আর একজন সাহাবীর সাথে দেখা। ও আল্লাহর বান্দি তুমি কাঁদছো কেন, কি হয়েছে, কি সমস্যা? ডাকতে বলে, সাহাবী রে, কোন উদ্দেশ্য যাইতেছি তুমি কি জানো? কোন উদ্দেশ্য যাইতেছি তুমি তো দিতে পারবো না, যেহেতু আজকের মাহফিল যুবক ভাইদের উদ্যোগে, এই জন্য আমি যুবক সাহাবীর ঘটনা বলতেছি রে বাবা, একটু ফায়দা হবে রে মারা, একটু চুক্তি করে বসেন, কেউ কারোর সাথে কথা বলবেন না রে বাবা, বরকত দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহর বান্দি আসতেছেন, ডাকতে বললেন, ও মা, তোমার চোখের মধ্যে পানি দেখা যায়, রাস্তা দিয়ে যে তুমি আসছো, কেউ কি তোমাকে প্রহর করেছে, নাকি কোনো যুবক তোমাকে মারছে, নাকি কোনো যুবক তোমাকে কষ্ট দিয়েছে? না হো ভাই, আমাকে কেউ কষ্ট দেয় নাই, আমাকে কেউ মারে নাই, তবে একটা কথা আবদার আপনার কাছে, আমার আল্লাহর নবী কোন জায়গায় আছে একটু আমাকে দেখায় দিবেন না? বলে এই রাস্তা দিয়ে যান, যেই রাস্তা দিয়ে বেলাল রাজা মসজিদে নববীতে আজান দিত, যেই রাস্তা দিয়ে যা বেলাল কি করতেন, কাবা করে আজান দিত, যেই রাস্তা দিয়ে নবী আমার যাইতো, বেলাল আগে আগে যাইতো, যেন রাস্তার মধ্যে কোনো কাটা যেন না থাকে, রাস্তার মধ্যে যেন কোনো ময়লাযুক্ত জিনিস না থাকে। আমার রসুল হেঁটে যাবে, যদি একটু কাদা রসুলের জামার মধ্যে ভরে, হাসরের ময়দানে যদি বলে, বেলাল রে তুমি আজান দিয়েছিলাম, মুয়াজ্জিন ছিলাম, আর ইমাম ছিল আমার দোস্ত, আমার বন্ধু, আমার নবী ও রাসূল ইমাম ছিল, তাকে তুমি কষ্ট দিয়ে তুমি একা একা মসজিদে থাকছো। হযরতে
বেলাল দূর দূর করে কাঁদতো আর আল্লাহকে ডাকতে বলতো, আল্লাহ আমার জীবনটা উৎসর্গ হয়ে যাক, বেলালের কথা বলে এখান থেকে বিদায় নিয়ে চলে যাও। আল্লাহর বান্দী টুকটুক করে মসজিদের মধ্যে চলে গেলেন। আল্লাহর রাসূল যেই মজলিসের মধ্যে বসা ছিল রে বাবা, আল্লাহর নবী আলোচনা করতেছে, যা কি করলেন আল্লাহর বান্দী যুবতী মেয়েটাও এখানে দাঁড়ায় গেল। হযরত ওমর বড় বড় করে তাকায় আছে। আল্লাহর নবী চিন্তা করলো কি ব্যাপার, ওমর ওই মেয়েটার দিকে বড় বড় করে তাকায় কেন? আল্লাহর নবী ডাক দিলেন, তোমাকে আমি অনুরোধ করি, তোমাকে আমি মেহেরবানি করে বারণ করি, নিষেধ করি, ওমর রে মেয়েটার দিকে তাকাও না, মেয়েটার চোখের মধ্যে পানি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, পয়গম্বর আপনি তোমার মত হইলেন কে, তো আপনি নির্জীব হলেন কেন? ওমরকে ডাকতে বলে, শোনো, আজকে যদি আমার সামনে আমার ফাতেমা কাঁদতো আমি চোখের পানি রাখতে পারতাম, আজকে যদি আমার মেয়ে উম্মে কুলসুম কাঁদতো আমি চোখের পানি রাখতে পারতাম না, আজকে যদি আমার মেয়ে জয়নব কাঁদতো আমি চোখের পানি রাখতে পারতাম না। আমার 4টা মেয়ের একটা মেয়ে যদি আমার কাছে কান্দে, পৃথিবীর মধ্যে সবচাইতে মর্মান্তিক ঘটনা বাবা, মা বাবা কোনো দিন বেটার লাশ দেখতে পারে না। বেটাও যদি মারা যায়, মেয়েও যদি মারা যায়, আব্বা আম্মা ঘরের মধ্যে যায়, বেটা যেই বালিশে ঘুমাইতো বালিশ দরিয়া দরিয়া বাবা কান্দে, বালিশ দরিয়া দরিয়া মা কান্দে, ওই মা আমির জামাটা দরিয়া দরিয়া কান্দে। লোকজন ডাকতে বলে, তুমি কান্দো কেন? আর ডাকতে বলে, তোরা বুঝবি না, আমার বেটাই শার্ট গায়ে দিয়া দিয়া আমি স্কুলে যাইতো, আজকে ঘরের মধ্যে শার্ট ঠিকই পরিয়াছে, কিন্তু লাভের থেকে আমার বেটাটা নাই। ও জানকি গাতির মারা, ও জানকি গাতি আমার যুবক ভাইরা, ওই আদরের মা কার নাই, ওই আদরের বাবা কার নাই, ওই তাদের জন্য রুহের জন্য দোয়া হবে রে বাবা। এক যুবক যুবকের দল, আল্লাহর নবী ডাকতে বলে, মা কান্নাটা থামায় দাও। আল্লাহর বান্দি আর এরকম ভাবে ঘুমঘুর দিয়ে আসছে, আল্লাহর বান্দির মুখ দেখা যায় না, কিন্তু আল্লাহর বান্দি অত্যন্ত সুন্দর চেহারা বাবা। কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর বান্দির নাম ছিল জামিলা। জামিলা শব্দের অর্থই হলো কার সুন্দরী। আল্লাহ পাক রব্বুল কারীম মেয়েটাকেও সুন্দরী বানাইছিলেন। যুবক ভাইরা, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাকতে বলে, মা কি জন্য তুমি কাঁদছো, কি হয়েছে একটু বলো না? পয়গম্বর অনেক দূর থেকে আশা করে আপনার কাছে আসলাম, আসার পথে কত যুবকরা আমাকে বাধা দিল, কত সাহাবায়ে আমাকে জিজ্ঞেস করলো, কারো কাছে বলি নাই। পয়গম্বর আপনার কাছে বড় আশা নিয়ে আসলাম, যুবক সাহাবী, এই যুবক ভাইরা যুবতী মেয়ে সুন্দরী মেয়ে জামিলা ভাইজান, অনেকগুলো সাহাবায়ে কেরাম বসা মজলিসের মধ্যে রে বাবা। আল্লাহর বান্দি চোখের মধ্যে পানি নিয়ে ডাকতে বলে, পয়গম্বর যদি একটু অনুমতি দেন আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। আল্লাহর পয়গম্বর ডাকতে বলল, মারে তুমি আমার মেয়ের মতো, তুমি আমার কলিজার টুকরাদের মতো। যুবক ভাইরা, ও জানকি গাতির মারা, ও জানকি গাতির যুবক ভাইরা রে, আমার মুরব্বি বাজান না, আপনি যদি আপনার একটা মেয়ে থাকে, মেয়েটাকে আপনি যেই নজরে দেখেন, মেয়ের দিকে যেই নজর দিয়ে তাকান, ওই নজর দিয়ে যদি অন্য একটা মেয়ের দিকে তাকান, আপনার দ্বারা আমার দ্বারা কোনোদিন কোনো মেয়ে নির্যাতিত হবে না। হবে? কষ্ট হইতেছে বাবারে, দেখতে দেখতে 11:30, আর মাত্র কয়েক মিনিট চলবে তো। মুসলমান ভাইরা আমার, মুরব্বি বাজানরা, একটু দিলের কান্না শুনে যান। আল্লাহর নবী ডাকতে বলল, মা কি জন্য এসেছো?
আমার আম্মা জানরা আজকে কি জন্য মাহফিলে আসলো। ইচ্ছা করলে তো বাড়ির মধ্যে ঘুমাইতে পারতো, ইচ্ছা করলে তো ঘরের মধ্যে ন্যাপগাইতে ঘুমাইতে পারবো স্বামীকে নিয়ে, অথবা বেটা বেটিকে নিয়ে ঘুমাইতে পারতো। আল্লাহর বান্দিরা ঘুমায় নাই, শুনছে বেলকুচি সরকারি কলেজ মসজিদের ইমাম সাহেব মুফতি সাহেব আসবে, ইনি কিছু নসিহত করবেন। আমার আগেও আপনাদের এখানে তিনজন বক্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন রে বাবা। আপনারা দামি মানুষ, আপনাদেরকে বোঝানোর মতো যোগ্যতা আমার মধ্যে নাই রে বাবা। তবে আপনাদের দোয়ায় আল্লাহ বাংলাদেশের অনেক জেলাতেই নাই রে বাবা। এই যুবক যুবতীর দল একটু দিলের কান্দা শুনে যান। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, মা আসলে কি উদ্দেশ্যে এসেছো একটু বলো না মা। ওই মেয়েটা জোর জোর করে কাঁদে, নবীজির চোখের পানি টপ 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 করিয়া পড়তেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, হুজুর আপনি কাঁদছেন কেন? তোমরা বুঝবা না, আজকে যদি আমার কলিজা টুকরা ফাতেমা এই জায়গায় কাঁদতো আমি কি সহ্য করতে পারতাম? ওমর রে, তোমার বেটি যদি এই জায়গায় কাঁদতো তুমি কি সহ্য করতে পারতা? আলী, তোমার বেটা দুইটা হাসান আর হোসাইন যদি এই জায়গায় কাঁদতো তুমি কি চোখের পানি রাখতে পারতা? সাহাবায়ে কেরামরা ডাকতে বললো, পয়গম্বর অসম্ভব রাখতে পারতাম না, এমনি এমনি চোখ দিয়ে পানি বাড়াইতো। অনেক মুরব্বীগুলো বাবা কান্না না আসলে মনটা বেজার করে দিছে। কার যেন আদরের বাবা নাই, কার যেন আদরের মা নাই। এ জানকি গাতির আম্মা জানরা, ও সিরাজগঞ্জের আম্মা জানরা, জানি না বাকি জীবনে আপনাদের এই জানকি গাতি আসতে পারবো কিনা, আমারও জানা নাই, আপনারও জানা নাই। পয়গম্বর ডাকতে বললেন, মারে আসলে ঘটনা কি তুমি বলো? আল্লাহর বান্দি একটু কাপড়টা উঁচু করে সামান্য একটু ঢাকা। ডাকতে বলে, পয়গম্বর বড় আশা করে আমি প্রায় 3-4 কিলো 7 কিলো রাস্তা অতিক্রম করে আসলাম। আমি শুনেছি আল্লাহর রসুলের কাছে চাইলে নাকি আল্লাহর রসুল কাউকে ফেরত দেয় না, আল্লাহর রসুল কিছু না কিছু দিয়ে হলেও তাকে সান্ত্বনা দিয়ে দেয়। পয়গম্বর বড় আশা নিয়ে আপনার কাছে আসলাম, জানি না আমার আশা পূরণ হবে কিনা। হযরত সাহাবায়ে কেরামরা চাতক পাখির মতো তাকায় আছে, রসুলের সাথে এত বিরক্ত করতেছে কেন? আমার নবী না খাওয়া, আমার নবীর পেটের মধ্যে পাথর বাঁধারে বাবা। নবীর বাড়িতে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, কথাও ঠিক মতো বলতে পারে না, শরীরটা দুর্বল হয়ে গেছেন রে বাবা। জানকি গাতির মারা, ও জানকি গাতির আমার আব্বা জানরা, ও জানকি গাতির আমার যুবক ভাইরা রে, একটু দিলের কান্না শুনে যাও। এখন একটু পরিবেশটা আমার ভালো লাগতেছে, আগের চাইতে প্রায় ডবল লোক হয়েছে। আল্লাহ, এখনো যারা রাস্তাঘাটের মধ্যে ঘোরাফেরা করতে, যুবক ভাইরে যারা মেলার মধ্যে আসো, যারা তবারক নিয়ে ব্যস্ত আছে রে বাবা, 2-3 জন থাকলে কিন্তু প্যাকেট করা যাবে। আর যারা বাকি আছেন মাহফিলের মধ্যে চলে আসেন। সকালবেলা হয়তো আফসোস করবেন, ওই যুবককে বলবেন কোন থেকে বিচ্ছু ধরে নিয়ে আসছিলা, কত সুন্দর কথা বললো, আগে জানলে আমরা যাইতাম। মুসলমান ভাইরা, হাবিবে কিবরিয়া ডাকতে বলে, মা আসলেই বলো তোমাকে উদ্দেশ্য এসেছো? আল্লাহর বান্দি পর্দার থেকে গুঙ্গুর থেকে ডাকতে বলে, পয়গম্বর আমার বড় আশা, আমার বড় আবদার, আমার এই মুহূর্তে একটা স্বামীর দরকার। কিসের দরকার? স্বামীর দরকার। পয়গম্বর আপনার কাছে চাইলে তো ফেরত যাওয়া লাগে না। অনেক সাহাবায়ে কেরাম আছে, জানি না কোন সাহাবী বিয়ে করে নাই, একটু মেহেরবানি করে যদি আমাকে একটা স্বামীর ব্যবস্থা করে দিতেন। ভাইজান কিতাবের মধ্যে লাগে, মজলিসের মধ্যে যতগুলো সাহাবী ছিল সবগুলো খুশিতে বাগবাগ। আজকে জানি না কার কপালে এই মেয়েটা জুটবে, এই সুন্দর জামিলা কার কপালে আজকে আমার বাসর ঘর হবে। এ যুবক ভাইরা, কথাটা বলতাম না, যেহেতু আজকে যুবকদের মাহফিল, এই জন্য আমার কথাটা মনে পড়ছে। মুসলমান ভাইরা আমার মারা, আল্লাহর রাসূল ডাকতে বললেন, ও
সাহাবায়ে কেরামরা সমস্ত সাহাবায়ে কেরাম খুশিতে বাগবাগ। কপাল না কত ভালো যদি আমার বিয়েটা পয়গম্বর পরায় দেয়, কপাল না কত ভালো আমার বাসর ঘরটা আল্লাহর রাসূলের বিয়ে পরা দিবে, আমার বাসর ঘরটা হবে। আম্মা জান্নাত একটু দিলের কান্না শোনো রে মা, ওই বিয়েটা যদি তোমার হয়, ওই বিয়েটা যদি আমি করতে পারি, এই মজলিসের মধ্যে জানি না কে হবে রে বাবা, কোন সাহাবী হবে। আল্লাহর রাসূল যখন সম্বোধন করে ডাকতে বললেন, সমস্ত সাহাবায়ে কেরাম রাজি হয়ে গেল। কিন্তু আল্লাহর বান্দি ডাকতে বলে, পয়গম্বর এখানে অনেকগুলো সাহাবী, জানি না কোন সাহাবী আমার রিজিকে আছে, জানি না কোন সাহাবী আমাকে বাসর ঘরের মধ্যে নিয়ে যাবে। তবে পয়গম্বর আপনার কাছে কিছু আবদার, কিছু দাবি। বলে কি দাবি? আমি কালো সাহাবী চাই না, বাইটা সাহাবী চাই না, ধনী সাহাবী চাই না, ধনী কোনো মানুষও চাই না। তবে আমার কাছে একটা আবদার, ওই সাহাবী যদি বেতর হয়, ওই সাহাবী যদি কামলা বেচেও খায়, ওই সাহাবী যদি দিনমজুর হয়, ওই সাহাবী যদি কি করে ধান কেটেও খায়, ওই সাহাবী যদি কৃষক হয়, তবে একটা কথা আছে ও পয়গম্বর, আমি 2-3টা আমল দিব। এই আমল যার মধ্যে পাওয়া যাবে আজকের মজলিসের সেই আমার স্বামী হবে। আমলগুলা কি বলবো বাবা? বলা যাবে বাবা? মুরব্বি বাজানরা, হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, মারে কি আমল দিতে চাও একটু বলো না। পয়গম্বর 1 নাম্বার আমল চাই, যেই যুবকটা সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়ে, যে যুবক সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়ে। সব সাহাবী নিচুর দিকে মাথা দিছে। আপনাদের বুঝাইতে একটু সুবিধা হবে, বর্তমান শীত চলছে নাকি বলেন? বর্তমান শীত চলছে আলহামদুলিল্লাহ। আজকে কুয়াশার কোনো আবহাওয়া নাই, কুয়াশা কম কম। বাবারে যদি কুয়াশা হইতো এই প্যান্ডেলে দেখা যাইতো না। কথা কয় না, কথা কয় না, দেখা যাইতো। বাবারে আজকে বেশি কুয়াশা নাই। এই যুবক ভাইরা, ও পর্দার আলার মারা, ও পর্দার আলার দুয়ার খুলি মারা, সমস্ত সাহাবায়ে কেরামরা, আপনাদের এলাকায় যারা মুরব্বী হয়েছে, যখন পূর্ব দিকে সূর্য উদিত হয়, সূর্য যখন উঠে রে বাবা, দেখবেন যখন সূর্যের একটু তাপ দেয়, যখন তাপটা জমিনের মধ্যে পড়ে, দেখবেন আম্মা জানরা অথবা মুরব্বীরা চেয়ার নিয়ে আসে, অথবা যায় একটু দাগের মধ্যে জুতাটা পাই দিয়া, জুতাটা পাত থেকে খুলে, খোলার পরে জুতার মধ্যে বসে, যারা মুরব্বী বাবা মাথাটা সুন্দর করে 2টা হাঁটুর মধ্যে দিয়ে বসে থাকে। কি বলেন? থাকে কি থাকে না? বাবা লিখছেন রে বাবা, ওই মুরব্বী বলেন সমস্ত সাহাবায়ে কেরামরা এরকম মাথাগুলো নত করে দিছে, হাওয়া করে কাঁদতেছে, হাই রে হায়, আজকে একজন আল্লাহর বান্দি আমাদের আমলের কথা ফাঁস করে দিল। আমরা তো সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়ি না। পয়গম্বর তো ঠিকই জানে আমরা নামাজ পড়ি, কিন্তু একজন সাহাবীও দাঁড়ায় না। পয়গম্বরের চোখের মধ্যে পানি। সাহাবায়ে কেরামকে সম্বোধন করে ডাকতে বলে, সাহাবায়ে কেরামরা তোমরা কি কষ্ট পাইতেছো নাকি? একজন সাহাবী পাইলাম না, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়ে, কাউকে পাইলাম না। আল্লাহর নবী ডাকতে বলে, মা 2 নম্বর আমলের কথা একটু বলো না রে মা। একজন সাহাবী পাইলাম না, সারা রাত্রি দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়ে। ও মুরব্বি বাজানরা, আল্লাহর পয়গম্বর
করে ডাক দেয়া বললো, হযরত ওমর নিচুর দিকে মাথা, হযরতে ওসমানের মাথাটা নিচুর দিকে, ইত্যাদি ইত্যাদি সাহাবায়ে কেরামের মাথা নিচুর দিকে, কিন্তু কাঁদতেছে, আওয়াজ পাওয়া যায়, কোপায় কোপায় কাঁদতেছে। পয়গম্বর ডাক দেয়া বলে, ও সাহাবায়ে কেরামরা, তোমাদেরকে তো গালি দেওয়া হয় নাই, তোমাদেরকে প্রহর করা হয় নাই, কিন্তু একটা আল্লাহর বান্দির কথা শুনে তোমরা কাঁদছো কেন? আল্লাহর নবী ডাকতে বলে, মা, 2 নাম্বার আমলের কথা একটু বলা যায় না? জনম দুঃখিনী মা, কার যেন আদরের মা নাই, কার যেন আদরের বাবা নাই। আল্লাহর নবী যখন বললেন, মা রে 2 নাম্বার আমলের কথা বলো। পয়গম্বর, আমি 2 নাম্বার আমল চাই, দিন 12 ঘন্টা, রাত 12 ঘন্টা। বাবা, এই কথাটা ভুল, দিন কিন্তু অনেক সময় বড় হয়, কথা কয় না, হয় কি হয় না? রাতও বড় হয়। এই জন্য কিতাবের মধ্যে লিখছেন, দিন এবং রাত দুইটাই সমান নয়, করে 24 ঘন্টা। একটু পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটা অপশন দিয়ে যাই, আরেকটা উপঢৌকন দিয়ে যাই। আল্লাহ পাক রব্বুল কারীম ডাকতে বলে, হাবিব আমার, দোস্ত আমার, তোমার উম্মত যারা রাত অথবা দিনের 24 ঘন্টার মধ্যে, রাত দিন দিয়ে 24 ঘন্টার মধ্যে মাত্র 10টা সেকেন্ড বা 20টা সেকেন্ড যদি একটু বাহির করে একবার কালেমা তেলাওয়াত করে, লা ইলাহা ইল্লাল্লাহ, এ বাবা, এর মধ্যে 12টা অক্ষর আছে। এই 12টা অক্ষরের মধ্যে কোন নুকতা নাই। নুকতা বলা হয়, আপনাকে বাংলায় বলা হয় বিন্দু, আর আমরা বাংলা ভাষায় যেটা বলি গোল্লা। কি বাবা? গোল্লা অথবা শূন্য। আরবিতে নুকতা বলা হয়, বিন্দুকে নুকতা বলা হয়। এই 12টা অক্ষরের নিচে কোনো নুকতা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে বাবা 12টা অক্ষর, এনার মধ্যে কোনো নুকতা নাই। আমার আল্লাহর নামে 12টা অক্ষর, মুহাম্মাদের নামে 12টা অক্ষর। আমার আল্লাহ ডাকতে বলে, আমার কোন বান্দার বান্দিরা একমাত্র আখিরি জামানার পয়গম্বরের উম্মত, দিন অথবা রাতের মধ্যে মহিলা হোক পুরুষ হোক, জওয়ান হোক বৃদ্ধ হোক, একবার যদি মধুর কালেমাটা একবার তেলাওয়াত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টার গুনাহ মাফ করে দে। পড়বেন তো একবার? পড়বেন না দিনের মধ্যে একবার? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল কারীমের পয়গম্বর ডাকতে বলে, মারে 2 নাম্বার আমলের কথা বলো। আল্লাহর বান্দি ডাকতে বলে, পয়গম্বর 2 নাম্বার আমল চাই। যে এই যুবকটা, যেই সাহাবী রাত 12 ঘন্টা, দিন 12 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে পবিত্র কোরআনুল কারীম একবার করে খতম করে। সুবহানাল্লাহ বললেন। ভালো না লাগলে তাহলে কি করবেন রে বাবা? আমিও চেষ্টা করি 4টার উপরে আমল করা, আপনারাও পারবেন রে বাবা, বলে দিয়ে যাব ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। এবার যখন বলেছে পয়গম্বর 2 নাম্বার আমল চাই, যে সাহাবী রাত এবং দিনের মধ্যে পবিত্র কোরআনুল কারীম প্রত্যেক দিন একটা করে খতম করে। সব সাহাবী শুনে অবাক হয়ে গেল। হায় হায়, একটা মিয়ার সেই সুন্দরী নাম তার জামিলা। কি নাম? আর একটু জোরে বলেন রে বাবা, কি নাম? আর একটু জোরে বলেন, কি নাম? জামিলা। কত সুন্দর নাম রে বাবা, করছে বাপের বেটির কাম রে বাবা। মুসলমান ভাইরা, ও জানকি গাতির আব্বারা, সাহাবায়ে কেরামরা এবার আরো হতভম্ব হয়ে গেল। কি ব্যাপার?
একটা করে কোরআন শরীফ খতম দেওয়া কি সম্ভব? সম্ভব না। পয়গম্বর আরবি ডাকতে বলে, আমার সাহাবাই কেরামরা মাথাটা উঠাও। আল্লাহর বান্দিকে ডাকতে বলে, মারে 3 নাম্বার আমলের কথা বলো, 3 নাম্বার কেমন আমল লাগবে? আল্লাহর বান্দি ডাকতে বলে, পয়গম্বর 3 নাম্বার আমল চাই যেই যুবকটা সারা বছর রোজা রাখে। কি করে বাবা? আমল কি কোনটার চেয়ে কোনটা কম? সারা রাত দাঁড়ায় দাঁড়ায় গত রাত্রে বাবা 1 সেকেন্ডও ঘুমাই নাই। ঢাকা সাভার থেকে পল্লী বিদ্যুৎ একটা ছিল, পাশে গ্রামে আর একটা মাহফিল। আস্তে আস্তে বাবা ঘরের মধ্যে গাড়ি ঢুকাইছি, অমনি আজান দিয়েছে ফজরের নামাজের। বিবিকে বলছি একটু গরম পানি ঠাইসে ঠাইসে একটু গরম পানি নিয়ে আসি, একটু অজু করে তাহাজ্জুদের নামাজটা পড়ি। অজু করছি বাবা, অজু করতে করতে আজান দিয়ে দিল। তখন আমার একটা কথা মনে হইল, বিবিকে পানি আনতে বললাম, ঘরের আগে বিবির আগে আমার মা ঘরের দরজা খুলে দিল, দেখি বেরাস করতেছে। মা আজান দিয়েছে নাকি? আমার বলতেছো আমি জানি না। বলে এত রাত্রে বেরাস করো কেন? ভাই একটু নামাজ পড়বা, আমি জানি তুমি বাড়িতে একটু আল্লাহর কাছে দোয়া করি, জানি আমার বেটা কোন অবস্থায় কোন সময় আসবে রে বাবা। কার যেন আদরের মা নাই, কার যেন আদরের বাবা নাই। যুবক রে, মার দিকে তাকাইলে একটা করে কবুল হজের সব পাওয়া যায়, আব্বার দিকে তাকাইলে একটা করে কবুল হজের সব পাওয়া যায়। এই জন্য বাবা যত রাত্রেই যাই আগে মার নেমে যায়, আগে মাকে দেখি, মাকে সালাম দেই, মা তুমি এখনো ঘুমাও নাই। ডাক্তার বলে, বেটা আমি জানি তুমি মাহফিল করে বাড়িতে আসবা, কোনদিন মসজিদে যাও না। যদি আমি ঘরের দরজা দিয়ে ঘুমাই, হয়তো তোমার গাড়িটা ঢুকাইতে একটু কষ্ট হবে, দেরি হবে, তোমার ঘুমের ডিস্টার্ব হবে। এই জন্য আমি ঠিক মতো ঘুমাই না। বাড়ির মধ্যে যদি একটা পাতাও পড়ে, দেখবেন কেউ না জানলে মা জানে রে বাবা। পৃথিবীর মধ্যে কোনো সন্তান যদি বেকারে পড়ে বাবা, আমার আল্লাহ রব্বুল আলামিন আগে সর্বপ্রথম মা বাবার মনের মধ্যে আল্লাহ উদয় করে দেয়। মুসলমান ভাইরা, আর আমলের কথা বলবো না, এখান থেকে এখন আপনাদেরকে নিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাবো রে বাবা। এই যুবক যুবতীর দল পয়গম্বরকে ডাকতে বলে, পয়গম্বর আর একটা আমল আছে, ওটা পরে বলবো রে বাবা। পয়গম্বরকে বলে 3টা আমল যেই যুবকের মধ্যে পাওয়া যাবে, যেই সাহাবীর মধ্যে পাওয়া যাবে, ওই সাহাবীকে আমার স্বামী হিসেবে আপনি দিয়ে দেন পয়গম্বর। আল্লাহর হাবিব ডাকতে বললেন, কে আসো? কেউ দাঁড়ায় না, কিন্তু কিতাবের মধ্যে রাখা হয় মজলিস ভর্তি মানুষ, কিন্তু পিছন থেকে একজন সাহাবী দাঁড়াইছে। শরীরটা তেমন ভালো না, চেহারা সুরত ভালো না রে বাবা, কিন্তু বাবা কঙ্গল সাহাবী। সমস্ত সাহাবায়ে কেরাম তাকায় আছে, দেখোসনি? ইনি বলি সারা রাত্রি দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়তে পারবে, ইনি বলি 30 পারা কোরআন তেলাওয়াত করে একটা করে খতম দিতে পারবে, ইনি বলি সারা বছর রোজা রাখতে পারবে। এই যুবক ভাইরা, সমস্ত সাহাবীরা যখন হাসি ঠাট্টা শুরু করে দিল রে বাবা, সাহাবী ডাকতে বলে, পয়গম্বর আপনি যদি একটু বিয়েটা পড়ায় দেন, আমি আমল করার চেষ্টা করব, আমল করব। এই যুবক ভাইরা, আল্লাহর নবী কি করলেন? সুন্দর করে 2 জনকে ডাক দিয়ে বিয়ে আবদ্ধ করায় দিলেন। বিবাহর মধ্যে ইজাব কবুল যখন নিলেন, খুতবা করলেন ইজাব কবুল নিয়ে, বিয়েটা পড়ায় যখন দিয়ে দেয় রে বাবা, মেয়েটা অত্যন্ত খুশি হয়েছে, পাইছি আজকে একটা পরহেজগার স্বামী। সারা রাত্রি দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়বে, এবং দিন এবং রাত্রের মধ্যে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করে একটা করে খতম করবে, এবং সারাটা বছর আমার স্বামীটা কি করবে? রোজা রাখবে। আমার ঠিক মতো রান্না বাড়ি করা লাগবে না, শেষ রাত্রে রান্ধব, আর মাগরিবের সময় রান্না লাগবে, দুপুরে রান্না করা লাগবে না। দুপুর বেলা একটু মালিক রে একটু ডাইকে ইবাদত করতে পারবো। মুরব্বি বাজান না, দোয়া হয়ে যাবে রে বাবা। তবারক যারা করতেছেন তাড়াতাড়ি প্যাকেট করে নিয়ে আসেন। রাত্রি কিন্তু প্রায় 12টা বেজে আসতেছে রে বাবা। 12টার পরে যদি 1 মিনিট ওয়াজ না করি, আমাকে আপনি আইনের দিক দিয়ে ঠকাইতে পারবেন না, কারণ আগামীকাল আমার প্রোগ্রাম খুবনি।
আপনারা কয় তারিখের দাওয়াত দিয়েছেন? কথা কয় না? কয় তারিখ? রাত্রি 12টার পরে কয় তারিখ হবে রে বাবা? 20 তারিখ। আপনারা তো আমাকে 20 তারিখের দাওয়াত দেন নাই, 19 তারিখের দাওয়াত দিয়েছেন। আপনাদের এলাকায় আমার জীবনে কোনোদিন আসি নাই, কিন্তু এলাকায় বোধহয় একটা গ্রাম আছে গৈগণ্ডপুর নাকি, হ্যাঁ, ওই এলাকার একটা মসজিদে একাধারে 3 বছর আমি এসেছিলাম রে বাবা, কিন্তু যাতায়াত ব্যবস্থা ভালো না দেখে বলে আর দাওয়াত নেওয়া যাবে না। কারণ প্রত্যেক দিন কথা বলা লাগে, হোন্ডা ড্রাইভ করে আসা কষ্ট হয়, প্রাইভেট কার ছাড়া আসা যায় না। আজকে তো প্রাইভেট কারই নিয়ে আসবো, কিন্তু যদি নিয়ে আসতাম 1 কিলো ফাঁকে দিয়ে আসা লাগতো। এবি তো কবুতরের বাচ্চার মতো খালি পাক পারছি। মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, আমার মালিক যে কত ভালো, আমার আল্লাহ যে কত ভালো, একটু দিলের কান্দা শোনো ভাই। সাবি বলে, হুজুর আপনি যদি আমাকে একটু দয়া করে মেহেরবানি করে একটু বিয়েটা পড়ায়া দেন। আল্লাহর রাসূল খুতবা পড়লেন, ইজাব কবুল নিলেন। আহা, জামিলা সুন্দরী মেয়ে, দেখবেন অধিকাংশ ফর্সা মেয়েরে কালো জামাই বেশি পায়, কথা পায় না। আহা ভাইজান, এর মধ্যে একটা মাহিত্য আছে, এর মধ্যে একটা হিকমত কৌশল আছে রে বাবা। এ যুবক ভাইরা, অনেক কালো ছেলেরা দেখবেন ফর্সা মেয়ে বেশি পায়। ভাইজান, ওই যে একটা কথা আছে না, জাতের মেয়ে কালো ভালো, হ্যাঁ, নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কালো মেয়ে যারা হয় তারা স্বামীর খেদমত বেশি করে। অবাস্তব বললাম? কালো মেয়েরা দেখবেন স্বামীর খেদমত বেশি করে, কালো মেয়েদের রান্না বাড়ি সুস্বাদু বেশি হয়। আমার বিবি কিন্তু কালো না, এ চিন্তা মুরব্বী বাজার না। আমার মালিক কেমন মালিক, বিয়ে পড়ায় দিল, বাসর ঘরে চলে গেল। ইতিমধ্যে মুয়াজ্জিন আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নাকদামালা প্রাণের বিবি আমার, নামাজের আযান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় হয়। বিবি, তোমার চাইতে আমার রব বড়, আমার মালিক বড়, আমার এখন নামাজে যাওয়া লাগবে। বিবি অত্যন্ত খুশি, পায়ে গেছি আজকে দিনদার স্বামী। বিবি সাহেব সুন্দর করে কি করলেন, স্বামী একটু অপেক্ষা করেন। দিনদার পরহেজগার বিবি টিবল ঠিসে, আপনার শীতের দিনে যত ঠাসবেন কুসুম কুসুম গরম পানি বাড়ায়। কোনোদিন টিবলের মধ্যে আপনি কি মেডিসিন দিয়েছেন? দিয়েছেন বাবা? কোন বক্তা কি এরকম কথা বলছেন রে বাবা? মুরব্বী বাজান না, আবার বাবা গরমের দিনে ঠাসবেন, দেখবেন যত ঠাসবেন তত ঠান্ডা পানি বাইর হয়। আমার রব কেমন রব, আমার মালিক কেমন মালিক। বাবা বিবি সাহেব একটা বদনি পানি আনলেন, একটা টুল আনলেন, টুলের উপর স্বামীকে বলে, স্বামী আপনারা বসেন। স্বামীকে সুন্দর করে সুন্নত তরিকায় বিবি ওযু করে দেয়। আপনাদের এই যে জানকাতি মারা কি কোনোদিন স্বামীকে ওযু করা দেয়? বরঞ্চ কামের থেকে আসলে যদি কয় বিবির 1 গ্লাস পানি দাও, কয় বইরা খাওয়া। কথা মা, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, হজ করতে পারো, রমজান মাসে রোজাও রাখতে পারো, পর্দায় থাকতে পারো, কিন্তু তোমার স্বামী
যদি একটু নারাজ হয় জাহান্নাম ছাড়া কোনো বুদ্ধি নাই। আবার আমরা যেমন মুরব্বী, আমরা যেমন যুবক, আমার তো অধিকাংশ সময় মনে হয় এর কাছে কেমনে একটা মেয়ে মানুষ এসে শুয়ে থাকে, যারা বিড়ি খায় এদের মুখ দিয়ে আমার কাছে লাগে গুড় চাইতেও বেশি গন্ধ। কথা বলে কিন্তু বাবা আসতেছে, কিন্তু বাবা সব কিছু চাইরা এসে আপনার কাছে থাকে, তাও কিছু কয় না, কয় নাকি? এই মেয়েরা আপনি কেমনে মারেন, এই মেয়েরা আপনি কেমনে গালি দেন? আপনার মেয়েকে যদি আপনার বিটির জামাই মারে আপনি সহ্য করতে পারবেন না। আপনার মাকে যদি আপনার বাবা আপনার সামনে বড় বেটার সামনে যদি বাবা তার বিবিকে মারে, অর্থাৎ বেটার মাকে মারে, ওই বেটা সহ্য করবে না, মনে হয় বাবার কাল্লা উড়াইয়া দেই। তাহলে এতটুকু যদি মনে হয়, আপনি একজনের অন্যের মেয়েকে নিয়ে কেমনে মারে? দিলের কান্না শুনে যাও রে মা। যখন কি করলেন, সুন্দর করে নবীর সুন্নাত তরিকা ওযু যখন বানায় দিছে রে বাবা, নামাজ পড়ার জন্য মসজিদে গেছে, 4 রাকাত ফরজ নামাজ পড়েছে, 2 রাকাত সুন্নাত পড়েছে বাবা, 3 রাকাত বিতির পড়েছে, পরে মসজিদ থেকে বের হয়েছে, বের হয়ে বাড়ির দিকে রওনা হয়েছে। রাস্তার মধ্যে বন্ধুর সাথে দেখা, বন্ধু নতুন নতুন বিয়ে করলা, এরপরে বিয়েটা পড়াইলে পয়গম্বর তোমার কপাল ভালো একটা চুমো দেই। একটু দেরি হয়েছে রে ভাই। ঘরের মধ্যে গেছেন, বিবি ডাকতে বলে স্বামী এত দেরি হইল কেন? নামাজ পড়তে 15 থেকে 20 মিনিট লাগে, এশার নামাজ পড়তে প্রায় আধা ঘন্টা পার হয়ে গেল, আপনার দেরি হলো কেন? বিবি রে, আমি আমার বন্ধুর সাথে একটু কথা বলতে দেরি হয়েছে। বিবি তুমি নামাজ পড়েছো? আমি নামাজ পড়েছি, ফরজ পড়েছি, সুন্নত পড়েছি, বেতের পড়েছি, নফল পড়েছি। এই যে আপনার জন্য যায় নামাজ পড়ে রাখছি, আপনি এই যায় নামাজে সারা রাত নফল নামাজ পড়বেন, আমি এই যায় নামাজে সারা রাত নফল নামাজ পড়বো। স্বামী ডাকতে বলে বিবিরে 2টা যায় নামাজে উঠে ফেলো, উঠায় তুমি একটা আন্নার সাথে বাস করে রাখো, অথবা এক জায়গায় তুমি জমা করে রাখো। ও স্বামী, আপনারা বললেন সারা রাত দাঁড়া দাঁড়া নফল নামাজ পড়বেন, বিবিরে আজকে আমল করার সময় নাই, একটু আমরা বাসর রাত কাটাই। বাসর রাত কাটাই। বাবারে, বাসর রাতরা কিন্তু ছোট হয়, যারা বিয়ে করেছেন তারা বুঝতে পারবেন রে বাবা। বাসর রাতরা হয় মনে হয় আর যদি 2-4 ঘন্টা থাকতো। 15-20 বছর পরে একটা মেয়েকে আমার সামনে পাইলাম, কি মজার গল্প, কি মজার আনন্দ রে বাবা। আনন্দ শুধু আপনি করেন নাই, আজ থেকে 1400 বছর আগে আমার আপনার নবী আনন্দ দিয়ে গেছে। মুরব্বী বাজান না, কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর বান্দা কি করলেন না, নামাজ পড়লেন না। শেষ রাত্রে যখন আবার আযান দিয়েছে, কয় বিবি থাকো আমি নামাজটা পড়ে আসি। নামাজ পড়ে আসছে বাবারে, বিবি চিন্তা করতেছে শেষ রাত্রে আমার রান্না করা লাগবে, আমার স্বামী সেহরি খাবে, রোজা রাখবে, কোরআন শরীফটাই না মাথার শিওরে রাখছে, স্বামী আমার কোরআন তেলাওয়াত করবে। স্বামী নামাজও পড়ে না, কোরআনও তেলাওয়াত করে না, এরপরে স্বামী রোজাও রাখে না। একটাও তো মিল নাই, নামাজও পড়ে না, কোরআনও তেলাওয়াত করে না, আবার রোজাও রাখে না। স্বামী, আপনি পয়গম্বরের কাছে ওয়াদা দিয়েছেন, আপনি কি নামাজ পড়বেন না? বলেন না, নামাজ তো পড়ি, কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত তো করি, রোজা রাখবেন না, রোজাও তো রাখি। বিবি কাঁদতেছে। কাঁদছো কেন বিবি? স্বামী আমার, আপনার কাছে একটু অনুরোধ করি, আমাকে যদি একটু রুখসত দিতেন, পয়গম্বরের সাথে দেখা করতাম। পয়গম্বরের কাজ যাবে, এরপরে স্বামীর অনুমতি নিয়ে যাওয়া লাগবে। কিন্তু আপনাদের জানকি গাতির মারা, অনেক মা স্বামীর অনুমতি ছাড়া দেওরের বাড়ি, ভাসুরের বাড়ি যায় কি যায় না? মার বাড়ি, খালার বাড়ি, দাদির বাড়ি,
ওমা তোদের হাতে দরিয়া যায়, পায়ে দরিয়া যায়, স্বামীর অনুমতি ছাড়া অন্য বাড়ি যাওয়া যাবে না। আল্লাহর বান্দি স্বামী ডাকতে বললেন, প্রাণের বিবি আমার, অনুমতি দিলাম, যাও, অনুমতি দিলাম, তুমি চলে যাও। গেছেন রাসূলের কাছে, গেছে। রাসূল ডাকতে বলে, মারে গতকালকে তোমার বিয়ে পড়ায় দিলাম, আজকে তোমার চোখের মধ্যে পানি কেন? পয়গম্বর, এমন একটা স্বামী আমার হাতের মধ্যে তুলে দিলেন, সারা রাত এক রাকাত নফল নামাজ পড়ে নাই, সারা রাত একটা বারও কোরআন তেলাওয়াত করে নাই, সারা রাত জেগে শেষ রাতে সেহরিও খায় নাই। পয়গম্বর বলে, আসলে কি সত্য? বলে, সত্য। যাও তোমার স্বামীরে ডাক দাও। নিয়ে গেছে। আমি নফল নামাজ পড়ো নাই, রোজাও রাখো নাই, কোরআন শরীফ তেলাওয়াত করো নাই? কয়, হা করছি তো। রোজা রাখছে তো রাখছি, নফল নামাজ পড়ছো পড়ছি। এখন পয়গম্বর ডাকদা বলে, মারে তোমার কথাই সত্য না, তোমার স্বামীর কথা সত্য? স্বামী ডাকদা বলে, পয়গম্বর আমার বিবির কথাও সত্য, আমার কথাও সত্য। কষ্ট হইতেছে। রাত্রি 12টা, ভাই প্যাকেট নিয়ে আসেন, এক্ষুনি দোয়া হয়ে যাবে। আর দেরি করবো না রে বাবা, আর দেরি করতে চাই না। যেহেতু এখান থেকে প্রায় 40 থেকে 50 কিলো রাস্তা আমার যাইতে হবে রে বাবা। যুবক ভাইরা, এই কথাটা বলে দোয়া নিয়ে আপনাদের কাছে চলে যাব। আপনাদের কাছে আমি বাবা একটা আবদার করছিলাম, আমার মাদ্রাসায় একটা টাঙ্গের দরকার। আপনার ওই ন্যাপতসগুলো অফিসে যখন মেহমানরা আসে তাদেরকে বাইর করে দেওয়া হয়। আমার কাছে ৬,২১০ টাকা আছে না মোহাম্মদ আলী? ৬,২১০ টাকা আছে। একটা টাং বানাইতে দিছি, বলছে হুজুর কমসে কম ৯,০০০ টাকা লাগবে। এমন কোনো ভাই যদি দরদি ভাই থাকেন, হুজুর আপনার মাদ্রাসার জন্য, আমি আগেই বলেছিলাম যুবক আপনাদের মাহফিলে কি কালেকশন করা লাগবে? আজকে বলছি, কয় না হুজুর কালেকশন করা লাগবে না, এই জন্য করতেছি আপনাদের দেখে আমার ভালো লাগছে, আপনারা জান্নাতি মানুষ। এমন কোন ব্যক্তি যদি থাকেন, হুজুর আপনার মাদ্রাসার জন্য আমি 500 বা 100 টাকা দিলাম, একটু দোয়া করবেন আপনি, আমি আপনাদের জন্য দোয়া করে যাব রে বাবা। জোর করব না, জুলুম করব না। আম্মা জানরা যদি পারেন, ছোট্ট একটা বাচ্চার কাছে 10 টাকা 5 টাকা, এ মা আমি চাই হাসরের ময়দানে নবীর প্রতিষ্ঠানের সাথে যেন আপনারা জান্নাতে যাইতে পারেন। ছোট্ট ছোট্ট তালিবুল ইলমরা